আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো সিম, আলু এবং মাছ দিয়ে একটি মজাদার রান্না। এই সময় কিন্তু বাজারে নতুন নতুন সিম উঠেছে আর এই সিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সিমের দুই পাশের শিরা কেটে নিচ্ছি এবং সিমগুলো যেহেতু ছোট, তো এই কারণে সিমগুলো আস্তই রেখে দিচ্ছি। এবার দুইটি আলু কেটে নিচ্ছি আর আলুগুলো লম্বা রাখছি, যেহেতু সিমগুলো লম্বা আছে এবং আলুটাও যদি লম্বা থাকে সেই ক্ষেত্রে রান্নার পরে তরকারিটা দেখতে বেশ ভালো লাগে। এবার মাছ নিয়েছি, কাতল মাছ। কাতল মাছে হলুদ, লবণ এবং অল্প পরিমাণে মরিচ মাখিয়ে নিচ্ছি। এখানে যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটি করলে বেশ ভালো লাগে। এবার মাছগুলো ভাজার জন্য সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন। তেলটা বেশ ভালো মতো করে গরম করে নিতে হবে এবং তেল গরম হলে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে দুনো পাশ প্রায় 1 মিনিট করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি এবং ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলুগুলো এই পেঁয়াজের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলুটা যেহেতু সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে তাই আমি আলুটা আগেই ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং অল্প পরিমাণে জিরার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চামচ পরিমাণে রসুন বাটা। এবার সামান্য পানি দিয়ে এই মশলা এবং আলু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার সিমগুলো দিয়ে দিচ্ছি এবং সিম দিয়ে আলুর সঙ্গে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই সিমটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর আলুটাও কিন্তু ম্যাক্সিমামই এই কষানোতে সিদ্ধ হয়ে যায়। তো আলু এবং সিম বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার আবারও সবকিছু নেড়ে চেড়ে কিছুটা মিলিয়ে নিচ্ছি। এবার ঝোলে যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবং আলতো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবং ঝালের জন্য আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আধা ফালি করে। এবার ঢেকে মিডিয়াম হাই আঁচে প্রায় 5 মিনিট রান্না করতে হবে। ফিরে এলাম ঠিক 5 মিনিট পরে। এবার আলতো করে নেড়ে চেড়ে সবকিছু কিছুটা মিলিয়ে নিচ্ছি এবং এই সময়ে লবণ এবং আলু পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা সেই জিনিসটা চেক করে দেখতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং আবারও কিছুটা আলতো করে নেড়ে নিচ্ছি। এবার ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করতে হবে, তবে এই সময় রান্নাটা কিন্তু একেবারে লো আঁচে করতে হবে। এই তরকারির ঝোলটা ঠিক এমনই রাখবো, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। এবার কড়াইয়ের হাতা ধরে কিছুটা ঝাঁকিয়ে আবারও মিলিয়ে নিচ্ছি এবং পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। খুব কম মশলায় কিন্তু তৈরি হয়ে গেল মজাদার একটি রান্না। আশা করি আজকের আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।